স্বাগত সবাইকে ইউএ নিউজ 24 চ্যানেলে। আজকের বিশেষ খবর হলো ৮ বছর ২৮০ দিন পর রাজ্যে ফের এসএসসি পরীক্ষা, কেমন নিরাপত্তা সব সেন্টারে। ২০১৬ সালের ২৬শে নভেম্বর শেষ পরীক্ষা হয়েছিল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের। তারপর ৪ ডিসেম্বর পরীক্ষা হয় একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের। এরপর কেটে গিয়েছে ৮ বছর ২৮০ দিন। গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে বয়ে গিয়েছে বহু ঝড়। আগামীকাল অর্থাৎ রবিবার ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। রবিবার দুপুর ১২টা থেকে শুরু পরীক্ষা, ১.৫ ঘন্টা ধরে চলবে পরীক্ষা। বিশেষভাবে অক্ষম পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। মোট ৩৫,৭২৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এসএসসির তরফে। এর মধ্যে একাদশ দ্বাদশে ১২,৫১৪টি শূন্যপদ। অন্যদিকে নবম দশম শ্রেণীতে নিয়োগের জন্য ২৩,২১২টি শূন্যপদ। এসএসসি সূত্রের খবর, নবম দশম শ্রেণীতে নিয়োগের জন্য আবেদনের সংখ্যা ৩,১৯,৬৫০ জন। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে আবেদন করেছে 2,54,০০০ জন। ২০১৬ সালের নিয়োগের তুলনায় এবারে আবেদনের সংখ্যা 2,30,০০০-এর বেশি। প্রসঙ্গত, এর মধ্যে প্রায় 13,০০০ যোগ্য শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। রাজ্য জুড়ে এবার 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে রিপোর্টিং করতে হবে, অর্থাৎ পৌঁছে যেতে হবে সেন্টারে। পরীক্ষার দিন কড়া নিরাপত্তা থাকছে সব সেন্টারে। পাশাপাশি ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে সকল পরীক্ষার্থীকে। এই ওএমআর শিট লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর আরও 2 বছর সংরক্ষণের কথাও বলা হয়েছে। প্যানেল ও ওয়েটিং লিস্টের মেয়াদ নিয়োগের পর আরও 1 বছর থাকবে। রাজ্য সরকার আগাম অনুমতি দিলে কমিশন তার মেয়াদ 6 মাস বাড়িয়ে দিতে পারে। ওএমআর শিটে কোনো ছবি আঁকা মন্তব্য লেখা যাবে না। অন্য কোনো কাজ করলে সেই ওএমআর বাতিল হতে পারে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সেগুলো চিহ্নিত করবেন। আলাদা খামে ভরে সেগুলো কমিশনে পাঠানো হবে। প্রতিটি জেলাকে এই বিষয়ে গাইডলাইন পাঠানো হয়েছে। এখনকার পর্যন্ত সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন ইউএ নিউজ 24 চ্যানেলে। ধন্যবাদ।